আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি আইপিএস নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে একটি স্কোয়ার ওয়েভ আইপিএস। আর এই আইপিএসটি আমি 1000 বিয়ে তৈরি করেছি। এখানে আমি যে সার্কিটটি ব্যবহার করেছি এটি নাতাশা গোল্ডের সার্কিট। আর এই সার্কিটটিতে আমি যে মসফেটগুলো ব্যবহার করছি, এখানে টোটাল আসলে 12টি মসফেট লাগানো থাকে না। তো এখানে 3টি করে 6টি মসফেট লাগানো থাকে, এই পাশে 3টি আর বাকি ওই পাশে 3টি। তো এই 6টি মসফেট দিয়ে এই সার্কিটটা করা থাকে। তো তারপরেও আরও 3টি মসফেট লাগানোর মতো জায়গা করা থাকে। তো সেই জায়গাটুকু আমি ফাঁকা রাখিনি, ফাঁকা না রেখে আমি টোটাল এখানে 12টি মসফেটই লাগাই দিয়েছি। কারণ এই আইপিএসটিতে একদম পিওর 800 ওয়াট লোড দিতে পারবে। তো পিওর 800 ওয়াট লোড দিলেও এই আইপিএসটিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কারণ এখানে যে মসফেটগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন IRF Z44N। তো এই মসফেটগুলো আসলে অনেক ভালো মানের মসফেট। এই মসফেটগুলো দিয়ে আইপিএস তৈরি করলে অনেক টিকসই হয়। তো P55 যে মসফেট আছে তার থেকে এই মসফেটের ওয়াট অনেক বেশি। তো এই মসফেটগুলো একদম অরিজিনাল মসফেট। এই বোর্ডের যে মসফেট অরিজিনালি লাগানো ছিল সেই মসফেটটা এখানে আবার লাগানো হয়েছে। তো এখানে টোটালি 12 পিস মসফেট দিয়ে এই আইপিএসটি তৈরি করা। তো আসলে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে স্কোয়ার ওয়েভ আইপিএস যে আসলে এই জগতে আছে সেটা মানুষ ভুলে যাচ্ছে। কারণ সাইন ওয়েভের দিকে সবাই ঝুঁকে পড়তেছে। তো স্কোয়ার আইপিএস কিন্তু একদম খারাপ না। স্কোয়ার ওয়েভ আইপিএসে কিন্তু অনেক ভালো সাপোর্ট দেয়। কারণ এই সার্কিটগুলো ইন্ডিয়ান সার্কিট, এই সার্কিটগুলোতে 100% ইউপিএস মোডে কাজ করবে। তো এখানে যে ইউপিএস এর কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শর্ট করে দিলে এটা 100% ইউপিএস মোডে কাজ করে। আর যদি এইটি শর্ট করা না থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে ইউপিএস মোড কাজ করলেও মাঝে মাঝে ছেড়ে দেয়, কিন্তু এটা শর্ট করে রাখলে ইউপিএস মোড কাজ করবে 100%। তো এই আইপিএসটিতে আমরা কি কি কোয়ালিটির মাল ব্যবহার করছি আর কোন দিকে আমরা কী ধরনের মাল দিয়ে এই আইপিএসটি তৈরি করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এই আইপিএসটির ওয়ারিংগুলো আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এই আইপিএসের ওয়ারিংটা যদি আপনারা দেখেন, তো আমি এখান থেকে শুরু করছি। আর শুরু করার পরে এই দিক দিয়ে আমি ওয়ারিং করে নিয়ে এসে আইপিএসের এই দিক দিয়ে ওয়ারিং করে সরাসরি সার্কিটে ঢুকিয়ে দিয়েছি একটা কানেক্টরের মাধ্যমে। তো এখানে আমি ওয়ারিংটা করছি খুব সুন্দর করে, খুব সুন্দর ড্রেসিং করে আমি ওয়ারিংটা করছি। আর এখানে যে ডিসপ্লে কানেকশনটাও আমি খুব সুন্দর করে করার চেষ্টা করছি। আর ট্রান্সফরমারের যে কানেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেখানে যেই লুপ দরকার সেখানে কানেকশন করে টিউব দিয়ে আমি একদম ক্লিয়ার করে রেখেছি, যার কারণে এখানে কোনো কারণে হাত লাগলেও যেন শর্ট না করে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, যে ব্যাটারি কেবেল। এই ব্যাটারি কেবেলের সমস্যাটা আসলেই আমরা অনেকেই পাই, অনেক আইপিএসই পাই। তো আমি যে আইপিএসগুলো তৈরি করি সেই আইপিএসগুলোতে এই ব্যাটারি কেবেলটা কিন্তু অনেক ভালো করে জ্বালাই করে তারপরে আবার টিউব লাগাই দিই, একদম ফাঁকা দেখা যায় না। এটা কিন্তু একদম আমি টিউব লাগাই দিয়ে সুন্দর করে লাগাই দিছি। আর এই ট্রান্সফরমারটি আর কেবল দিয়ে বাদাই করা। আপনারা জানেন যে আর কেবেলের একটা গ্রুপ আছে, সেটা কালো থাকে। এই কালো এই তারটাও কিন্তু একদম কালো, এটা কিন্তু আর কেবল দিয়ে বাদাই করা। তো ট্রান্সফরমারটা পিওর 1000 বিয়ে, আর এটাতে 800 ওয়াট লোড দিলেও এই ট্রান্সফরমারটা হিট হবে না। আর তারপরে আপনারা যে ব্যাটারি কেবলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি কেবলটা 1000 বিয়েতে আমি ব্যবহার করছি 16 RM। আসলে 1000 বিয়েতে অনেকে 10 RM ব্যবহার করে, আমি 10 RM ব্যবহার করে নাই, একদম 16 RM ব্যবহার করছি। 16 RM ব্যবহার করে দিয়েছি, তার কারণ হচ্ছে এই তারটিতে যদিও লোড বেশি পড়ে তারপরেও যেন হিট না হয়। আপনারা এই সার্কিটটি দিয়ে যদি এই আইপিএসটি তৈরি করে নেন তাহলে এটা কম বাজেটের মধ্যে আইপিএসটা তৈরি করে নিতে পারবেন। এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো, সব সাইড মিলেই কিন্তু এই আইপিএসের আউটপুটটাও কিন্তু অনেক ভালো। এটা 100% ইউপিএস মোড। এটা দিয়ে আপনারা যদি কম্পিউটার চালান, কম্পিউটার স্টার্ট নেবে না। তো এই আইপিএসটা আমি তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই আইপিএসটা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, এই আইপিএসটা এইভাবে আমার কাছ থেকে নিতে পারবেন। এই আইপিএসটা 1000 বিয়ে যদি নেন তাহলে রেট পড়বে 10,000 টাকা। 10,000 টাকা হলে এই আইপিএসটা 1000 বিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন। আর এটার মধ্যে আপনারা 800 বিয়েও নিতে পারবেন, এটার মধ্যে আপনারা 650ও নিতে পারবেন, এটার মধ্যে আপনারা 400 বিয়েও নিতে পারবেন। তো যার যেরকম লাগে আমার কাছে কল করে আপনারা এই আইপিএসগুলো নিয়ে নেবেন।
তো এই আইপিএসগুলো কিন্তু অনেক ভালো সাপোর্ট দেয়, এটার আউটপুট একদম অ্যাকুরেট থাকে, অ্যাকুরেট ভোল্টেজ থাকে, ভোল্টেজ ড্রপ করে না। তো সাইন ওয়েভে আপনারা জানেন যে এরকম ভোল্টেজ ড্রপ করে না, এই আইপিএসটিতেও কিন্তু এই সার্কিটটি দিয়ে ভোল্টেজ ড্রপ করে না। এটি কিন্তু অনেক ভালো সার্কিট। এই সার্কিটটা হচ্ছে নাতাশা গোল্ডের সার্কিট। এই যে এই সার্কিটটা এইখানে ব্যবহার করা হয়েছে, এটা নাতাশা গোল্ড। তো এই সার্কিটটা দিয়ে আপনারা যদি আইপিএস তৈরি করে নিতে চান, কত আইপিএস লাগবে সেটা আমাকে কল করবেন। কল করলে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো। তো এই আইপিএসের প্রাইসটা হচ্ছে 1000 বিয়ে 10,000 টাকা। 1000 আইপিএস আপনারা 10,000 টাকা দিয়ে নিতে পারবেন পিওর তামা ট্রান্সফরমার দিয়ে। তো এখানে আরেকটা জিনিস আছে, এই ট্রান্সফরমারগুলো কিন্তু অনেকেই যারা কম রেটে আইপিএস বিক্রি করে, আসলে আমি যে আইপিএসগুলো বিক্রি করি সেই আইপিএসগুলো কিন্তু এরকম সুন্দর করে কাজ করে ড্রেসিং করে যখন আমি একটা আইপিএস তৈরি করি মোটামুটি ভালো একটা সময় লাগে। তো সেই সময়টা যদি আমি ব্যয় করি সেই ক্ষেত্রে দেখা গেছে আইপিএসের রেটটাও একটু বেশি হয়। তো আইপিএসের রেটটা আমার আইপিএসগুলোর রেট একটু বেশি হওয়ার মেন কারণ হচ্ছে আমি আইপিএসগুলো অনেক সুন্দর নিখুঁত করে তৈরি করি, আর এই আইপিএসগুলোতে কোনো প্রকার কোনো ভুল থাকার সম্ভাবনা থাকে না। আমি বারবার চেক করে আইপিএসগুলো তৈরি করি, কোনো প্রকার ভুল যেন না থাকে। আর এই আইপিএসে যে একটা মায়ের আছে সেটা আপনাদেরকে বলি, এই ট্রান্সফরমারগুলো কিন্তু অনেক সময় হাইব্রিড তার ব্যবহার করে এখানে। আর আমি যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করি, আপনারা আইপিএস হাতে পাওয়ার পরে ট্রান্সফরমারটা খুলে 100% তামা যদি আপনারা না পান, তাহলে আপনারা যা পারেন আমার বিরুদ্ধে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনারা যা খুশি তা বলতে পারেন, যা খুশি তা করতে পারেন, কিন্তু আমি কোনো প্রকার অ্যালুমিনিয়াম অথবা হাইব্রিড তারটা হচ্ছে কোনটা, এই উপরে যে তারটা থাকবে এটা উপরে নিকেল করা থাকবে তামা। তো উপরে তামা নিকেল করা থাকবে, ভিতরে থাকবে অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে হাইব্রিড তার। তো ওই তার দিয়ে যারা তামা বলে এই আইপিএসগুলো বিক্রি করে তারা কম রেটে বিক্রি করতে পারবে, কিন্তু আমি কোনো কম রেটে বিক্রি করতে পারবো না ভাইজান, কারণ আমার এই ট্রান্সফরমারগুলো পিওর তামা দিয়ে তৈরি করি। তো সেই ক্ষেত্রে এই ট্রান্সফরমারগুলো তামা দিয়ে তৈরি করার কারণে আমার আইপিএসের রেটটা একটু বেশি হয়। তো সেটা কোনো সমস্যা না, আপনাদের প্রাইসে মিললে আপনারা আইপিএস নেবেন, তারপরেও আমি আপনাদেরকে খারাপ জিনিস দিতে পারবো না। তো সেটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো যাই হোক, সমস্যা নাই, এরকম আইপিএস যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন।